প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা উৎপাদক নির্ণয়ে মিডল টার্ম নিয়মের ব্যবহার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব, যা অন্যান্য অঙ্ক এবং যে কোনো গাণিতিক সমস্যা সমাধানের জন্য অত্যন্ত প্রয়োজন। চারটি ধাপে আমরা এই নিয়মের অতি সহজেই ব্যবহার করতে পারি। বলতে গেলে ম্যাজিকের মতোই উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো চলো, সাধারণ সূত্র: প্রদত্ত রাশিটির দুই প্রান্তের গুণফল যত হয় মাঝের পদটিকে দুটি পদে পরিণত করে গুণ করলে গুণফল তত হতে হবে এবং তাদের বীজগাণিতিক যোগফল পূর্বের পদের সমান হবে। যেমন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখানে 6 দুই প্রান্তের গুণফল এবং মাঝে 5x, এখন মাঝে হবে 3x প্লাস 2x। তো 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, অর্থাৎ নিয়মটি ঠিক আছে। ইকুয়াল টু x ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। দুই প্রান্তের গুণফল ধনাত্মক হলে এবং মাঝের পদটি ধনাত্মক থাকলে মাঝের নতুন দুটি পদই ধনাত্মক হবে। যেমন এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখানে দুই প্রান্তের গুণফল 6x স্কোয়ার এবং মাঝের পদটি প্লাস 5x ধনাত্মক, সুতরাং এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, অর্থাৎ মাঝের দুটি পদই ধনাত্মক। ইকুয়াল টু x ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। নিয়ম 2: দুই প্রান্তের গুণফল ধনাত্মক হলে এবং মাঝের পদটি ঋণাত্মক হলে মাঝের নতুন দুটি পদই ঋণাত্মক হবে। যেমন এক্স মাইনাস 5x প্লাস প্লাস 6। এখানে দুই প্রান্তের গুণফল প্লাস 6x স্কোয়ার এবং মাঝে মাইনাস 5x, অর্থাৎ ঋণাত্মক, সুতরাং মিডল ফ্যাক্টরটি হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, অর্থাৎ মাঝের দুটি পদই ঋণাত্মক। ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। নিয়ম 3: দুই প্রান্তের গুণফল ঋণাত্মক হলে এবং মাঝের পদটি ধনাত্মক থাকলে মাঝের নতুন পদের বড়টি ধনাত্মক এবং ছোটটি ঋণাত্মক হবে। যেমন এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। এখানে দুই প্রান্তের গুণফল মাইনাস 6 স্কোয়ার এবং মাঝে প্লাস 5x, অর্থাৎ ধনাত্মক, সুতরাং ফ্যাক্টরটি হবে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস এক্স মাইনাস 6, অর্থাৎ মাঝে বড়টি ধনাত্মক ছোটটি ঋণাত্মক। ইকুয়াল টু এক্স ইন্টু এক্স প্লাস 6 মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু এক্স প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 1। নিয়ম 4: দুই প্রান্তের গুণফল ঋণাত্মক হলে এবং মাঝের পদটি ঋণাত্মক থাকলে মাঝের নতুন পদের বড়টি ঋণাত্মক এবং ছোটটি ধনাত্মক হবে। যেমন এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এখানে দুই প্রান্তের গুণফল ঋণাত্মক এবং মাঝেরটিও ঋণাত্মক, সুতরাং ফ্যাক্টরটি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 6, অর্থাৎ এখানে বড়টি ঋণাত্মক ছোটটি ধনাত্মক। ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু এক্স মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 1।